তো বন্ধুরা দেখেন আর কি, এটা হচ্ছে আপনার খিচুড়ি আর এটা হচ্ছে আপনার আচার। অনেক ভাইরা আছেন আচার এবং খিচুড়ি খুব পছন্দ করে থাকেন গ্রামের ভিতরে। সো শুধু তাদের জন্য আজকের ভিডিওটি, এই রেসিপিটা অনেকটা সুন্দর হতে চলেছে। তো এখন আর কি আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকুন আর কি খাবারটা। এভাবে আর কি অনেক ভাইরা আছে এভাবে খাবার পছন্দ করেন। আমি যেভাবে খাচ্ছি মূলত এই যে আচার, এটা হচ্ছে আপনার আমের আচার। আলহামদুলিল্লাহ অনেকটা স্বাদ আর কি। আর আপনি যদি এই খাবারগুলো এরকম খেয়ে থাকেন, এটা একদম পারফেক্ট আর কি। সবসময়ের জন্য আমি একটা কথা বলতাম, হ্যাঁ আপনারা ফুড চ্যানেলে এটা করলাম অরিজিনাল যে খিচুড়িটা, এটা হচ্ছে আপনার শুকনা কোয়ালিটির। অনেকে আছে আবার করলাম ভেজা পছন্দ করেন, বাট আমিও ভেজা পছন্দ করি। কিন্তু এই যে খাবারটা আপনি যদি এভাবে খান তাহলে দেখা যেতেছে আপনার জন্য অনেকটা ভালো হবে। এবং গ্যাসের যে একটা পরিণতি হয় অনেক ক্ষেত্রে সেটা নাই, কেননা দেখা যেতেছে এটা হচ্ছে আপনার সর্ষের তেল যেটা, সেটা আর কি রান্না করা। বাট সর্ষের তেল দিয়ে আপনি খিচুড়ি রান্না করলে অনেকটা মজা হবে, এটা স্বাদটা অনেকটা বেশি, অন্যরকম একটা অনুভূতি আসে। আমার কাছে খুব ভালো লাগতেছে। ওয়াও, আলু আছে, বেশ মজার একটা জিনিস। তা আপনারা চাইলে এইভাবে আর কি খাইতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই ধরনের খাবার খুবই ভালো লাগে। একটা জিনিস কি জানেন ভাই, যে খাবার কলম এক একজন এক এক রকম কলম তৈরি করে থাকে। সবার কাছে কলম একরকম হবে না। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনি রান্না করছেন একরকম, আর একজন রান্না করবে একরকম, কিন্তু এটা হচ্ছে আপনার অরিজিনাল। যেহেতু সর্ষের তেল দিয়ে রান্না করা, এতে কোনো ভেজাল নাই। তো আজকে আর কি এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।